জমা হয়েছেন। আমরা এমকে টিভির খাম হইল মানিকুনার সব খবর সবার আগে পৌঁছাইয়া দেওয়া। আমরা চেষ্টা করবো জনজাত যত মানুষ অংশগ্রহণ করছেন সবরে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো। এখন জানাজার নামাজ শুরু হয়ে যাব, আর 2-3 মিনিট আছে। আপনারা শেষ হইতো না দেখরা। আপনারা এমকে টিভি দেখোই না লাগি, আপনারা অনুরোধে আমরা ভিডিও বানাই, লাইভ করি। আশা করি আপনারা এমকে টিভির লগে থাকবা। মানিকুনার সব খবর সবার আগে পাইতে হইলে এমকে টিভিতে অবশ্যই ফলো দিয়া রাখবা। আমরা জানাজা শুরু হয়ে যাব, নামাজ শুরু হয়ে যাব। আমরা এরপরে মানুষ সব কত মানুষ উপস্থিত হয়েছেন। বৃহত্তর মানিকুনার সব কোনার মানুষ দল হয়ে গেছেন। হ্যাঁ, আস্তে আস্তে শুরু হয়ে যাব জানাজা। টাইমের সময় আচ্ছা সাউন্ড কিছু দেখলাম ও আলো চলে হয়ে যায়। দেখে আমরা আছেন হাজির হাফিজ রজব আলী আবিচার সাহেব, আছেন মৌলানা আব্দুল গাজিয়াদ সাহেব সহ এলাকার গণ্যমান্য অনেক মানুষ। আপনারা কমেন্টও জানাইবা সাউন্ডটা ক্লিয়ার আছে নি, সাউন্ড ঠিক আছে নি আপনারা সাউন্ড ঠিক আছে। জানাজা এখন শুরু হয়ে যাব। মানিকুনা পশ্চিম পাড়া কেন্দ্রীয় শাহিদগাঁও ময়দান। আমরা একলগে 2 জন মহিলা, যদি একজন পুরুষ একজন মহিলা হই তাতে জনজার নিয়তটা আরো লাগানো হইল অনেক কিলা হইল অনেক এখন তো আব্দুল্লাহ গাচ্ছা সাহেব আছে। সময় হয়ে গেছে জানাজার নামাজ পড়িরা আমরা এলাকার কৃতি সন্তান বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সুপার আমরা হাফিজ রজব আলী ভাই সাহেব জানাজা পড়াইলা। আল্লাহ আসসালামু আলাইকুম। জানাজার নামাজ পড়াইছিলাম আমরা মানিকুনা কৃতি সন্তান বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সুপার আমরা এলাকার কৃতি সন্তান জনাব হাফিজ রজব আলী ভাই সাহেব। প্রচুর মানুষ কিন্তু একলগে 2 জন মহিলা জানাজা আমরা মানিকুনা পশ্চিম পাড়া কেন্দ্রীয় শাহিদগাঁও ময়দান। আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো। প্রচুর মানুষ একলগে 2 জন মহিলা জানাজা। ভাই আপনি দুয়ার কাছে যেতে পারলে আমরা দেখি আর প্রচুর মানুষ জানাজা শেষে দোয়া করা প্রচুর মানুষ মানিকুনা পশ্চিম পাড়া শাহিদগাঁও ময়দান।
صلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. হ্যাঁ, আমরা জানাজা পড়াইছেন হাফিজ রজব আলী সাহেব বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সুপার মাতা জামান, আর দোয়া করছেন মৌলানা আব্দুল আহাদ জিয়ারি সাহেবে। প্রচুর মানুষ কিন্তু মানিকুনা পশ্চিম পাড়া শাহিদ গাঁ ময়দানো আপনারা দেখবা আজ একাধারে ইলেকশন, আজ একাধারে ইলেকশন লালাইস না বেকালি ও তা এরপরে আজ একাধারে নির্বাচন এবং একলগে দুইজন মহিলার জানাজা। প্রচুর মানুষ আইছেন। আমরা যে দুইজন মহিলা খেয়ে খেয়ে একটু কইবানি আপনি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এমকে টিভির ধন্যবাদ এবং আমার বাতিজারে শাহিনদের ধন্যবাদ জানাই। যেন আমরা দুইজন মহিলা, এখন এই লাগিয়ে আমাদের মানিকুনা পশ্চিম পাড়া আমরার এনাম বাইর শ্রদ্ধেয় আম্মা, আর এখন এই লাগিয়ে আমরার মানিকুনা বন্দরপাড়া পশ্চিম বন্দরপাড়ার আব্দুল কাদিরর আম্মা। দুইজন আল্লাহ দুইজন মানুষ, দুইজন মহিলারে কবরের সোয়াল জবাবরে সহজ করতা, আর আল্লাহ তান্তানো কবর জান্নাতুল ফেরদৌস বানাইতা, আর সাথে আমরারও আল্লাহ মাফ করে দিতা। আমরা দিনটা মোটা বাবা। আসসালামু আলাইকুম। আমরা চেয়ারম্যান সাহেবের মাথাইমু আজ তো প্রচুর মানুষ একে তো নির্বাচনের বাদে দুইজন মহিলা জানাজা আপনি পক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এমকে টিভিকে। আজকে এখানে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে নির্বাচন চলের ভোট গ্রহণ চলের। ইতিমধ্যে আপনারা জানেন আমরা এলাকার আমরা এনাম বাইর আম্মা এবং আমরা কাদির বাইর আম্মা মারা গেছেন। দুইজন একলগে, একজন মারা গেছেন 9টার সময় আর একজন 9টা 35। দুইজনের জানাজা একলগে জোহরের নামাজ পড়িয়া 2টার সময় শেষ হয়েছে। আমি দোয়া করি আল্লাহ যেন তারা জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তারার যে পরিবারের ধৈর্য ধরার তৌফিক দান করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এমকে টিভির সম্প্রচার ওখানেও শেষ করে দিমু। আমরা দেখি আর বিদেশি লন্ডনে ফলাইছেন, লন্ডনে পূর্বপাড়ার জনাব মখতুমিয়া, জনাব নজরুল ইসলাম সহ মৌলানা তাজউদ্দিন সাহেব। আর দেখলে আপনারা আমরা শেষ করে নিমু। এটা সালাম আলাইকুম জি ভাই সাহেব। আসসালামু আলাইকুম। মানিকুনার গৌরব এমকে টিভি। আমার গলা ভাঙ্গা যেহেতু আমি কোনো কিছু কইতে পারি না, বেয়াদবি মাফ করবা। আজকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, আমরা সরকারি বেসরকারি চাকরিজীবী যারা আছেন, বিদেশি যারা আছেন, প্রত্যেকেও স্বতঃস্ফূর্তভাবে ইলেকশন অংশগ্রহণ করছেন। আমরা ভাই ভাই হিসাবে এই মানিকুনা একটা শান্ত এলাকা এবং ঐতিহ্যবাহী এই এলাকা। আমরা দোয়া করি এখন লাগে, বিশেষ করে প্রবাসে যে সমস্ত ভাই বিরা দখল মা বই দখল বসবাস করবা, আপনার কাছে আমরা সালাম এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাটে যেন আপনারা সময়ে সময়ে রমজান শরীফ সাহায্য হাত বাড়াইরা, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষ করি আমি আমার ছোট ভাই শাহিন সময় সময় এমকে টিভির মাধ্যমে বিশ্বের কাছে সবকিছু পৌঁছাইয়া দিন, আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা লাগে দোয়া করবা। আর ঠান্ডা জনিত কারণে আমার গলাত কিছু সমস্যা হয়ে গেছে গিয়া, এখানে মাফ করবা। আর এখানেও আমার অনেক ভাই ওখানে লন্ডন হিসাব আইসই, আমার স্যার আসই, আমরা লগর এক লগর ভাই সাহেব দুইটা কথা কইবা এমকে টিভির সামনে। আইকা আইকা। আসসালামু আলাইকুম। এমকে টিভির আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত খুশি
যে আমার এলাকাবাসী ওই চ্যানেলে এলাকা টিভিতে ধন্যবাদ ওই যে এলাকাবাসী ওই চ্যানেলে আমি পাইছি, সবার সাথে পরিচয় হয়েছে এবং সবার সাথে আমি কৌশল বিনিময় করছি। আর আমার জন্য দোয়া করবা, আমিও একজন অসুস্থ মানুষ। আর এমকে টিভি আমি অনেক প্রোগ্রাম দেখি লন্ডন থাকিয়া, তারা ভালো ভালো প্রোগ্রাম করে। এই জন্য ওই চ্যানেলে আমি ধন্যবাদ জানাই এমকে টিভিরে। ভালো থাকা, সালামু আলাইকুম। আমার এখানে উপস্থিত আমার ফরিজা খাতুন উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক অধ্যক্ষ, আমি আমার সদ্য বড় ভাইরে এমকে টিভির 2-4টা কথা কইবে লাগি অনুরোধ করিয়া। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এমকে টিভিকে আমাদের এলাকার সময়ে সময়ে যে আপডেট নিউজগুলো আছে তা প্রচার করার জন্য। এবং এই প্রচারে আমি মনে করি সর্বাত্মক সহযোগিতা এবং সর্বাত্মক অ্যাক্টিভ মানুষ হচ্ছে শাহিন, আব্দুল কুদ্দুস শাহিন। তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট অন্য যারাও আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যার মাধ্যমে আমরা সবসময় এলাকার আসি না এবং অনেক প্রবাসী আছেন যারা এলাকা সম্বন্ধে এই এমকে টিভির মাধ্যমে নিজের মাতৃভূমির, নিজের এলাকার, নিজের আত্মীয় স্বজন কার কখন কি ঘটে তা জানতে পারেন। তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হতে পারে নিজেকেও এই ধন্যবাদ গর্বিত মনে করছি এবং সাথে সাথে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এবং আজকে যে দুইজন মরহুমার জানাজা করলাম তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এমকে টিভি সহ সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমরা চেষ্টা করছি মানিককুনার সব খবর সবার আগে পৌঁছাইয়া দেওয়ার লাগি। আপনারা জানেন মানিককুনা টেলিভিশনের কাম হইল মানিককুনার গর্বিত সন্তানগুলোরে তুলিয়া ধরা। আমরা বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সুপার, আমরা এই এলাকার গর্বিত সন্তান, তাই হাইস্কুল জানাজা পড়াইছেন। এরপরে মৌলানা আব্দুল আহাদ জিয়াদি সাহেবে দোয়া করছেন। আর আমরা কয়েকজন প্রবাসী সকল পাইছি, তারারও মা শুনলাম। আর এমকে টিভি আমরা খাম হইল মানিককুনার সব খবর সবার আগে পৌঁছাইয়া দেওয়া। আমরা চেষ্টা করছি, চেষ্টা করিয়া যাইয়ার মানিককুনার যত সুখবর আছে সবগুলি সবার আগে। মানিককুনার কোনো বদনাম কিন্তু আমরা এখন পর্যন্ত করছি না, করতামও না। আহ, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, এমকে টিভির লগে থাকবা। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। মানিককুনার সব খবর সবার আগে পাইতে হইলে এমকে টিভিরে ফলো দিয়া রাখবা। ধন্যবাদ।